ঘরের ভেতরে খাট, বিছানা, টেবিল চেয়ার আগের মতোই আছে, শুধু নেই শরীফ ওসমান হাদী। বিচার করো আর হাদিকে তুমি মাফ করে দাও আল্লাহ। এতটুকু মানুষ, ওর বয়স কতটুকু, কিন্তু আল্লাহ পাক শত্রুরা তাকে বাঁচতে দিল না। শুক্রবার ভোর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নলছিটি উপজেলার খাসমহল এলাকার গ্রামের বাড়িতে ভিড় করেন প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সহ রাজনৈতিক দলের নেতারা। হাদীর মৃত্যুর খবর আহত করেছে সব শ্রেণী পেশার মানুষকে, তাই শোকের ছায়া নেমে এসেছে সবার মাঝে। হাদীর মতো প্রতিভাবান একজন তরুণ নেতাকে হারিয়ে যেন বাকরুদ্ধ সবাই। কারণ হাদির গ্যাপ কিছুতেই মেনে নেওয়া যায় না, আর একটা হাদি তৈরি হবে না। আমরা কোনোদিন হাদির উত্তরসূরি হতে পারবো না। হাদির মতো সাহসী বক্তব্য রাখার মতো লোক আসলে এই সমাজে বিরল। রাষ্ট্রকে যা দিয়ে গেছে, বাংলাদেশের মানচিত্রকে যা দিয়ে গেছে, সেটা যেন হাজার হাজার বছর ধরে সেই স্মৃতি হয়ে থাকে। প্রতিবেশী ও তার সহপাঠীরা বলছেন, শৈশব থেকেই হাদী ছিলেন বেশ আলাদা। খেলাধুলার পাশাপাশি বক্তৃতার প্রতি ছিল তার বাড়তি ঝোঁক। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন তিনি। শৈশব কৈশোর বিভিন্ন সময় তাকে দেখেছি। আবৃত্তি এবং বক্তৃতা তিনি থানা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বরাবরই তিনি প্রথম স্থান অধিকার করেছেন। খেলাধুলা বলেন, বক্তৃতা বলেন, মানে ও আমাদের চেয়ে লেখাপড়াও খুব ভালো স্টুডেন্ট ছিল। এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে মোতায়েন রয়েছে পুলিশ। ওসমান বিন হাদী সাহেবের দুর্ঘটনার পর থেকেই এখানে আমরা ডিউটিতে নিয়োজিত, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে। তো সে থেকে ডিউটি চলমান। ঝালকাঠির মাদ্রাসায় পড়াশোনা করেছেন হাদী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন তিনি। ফিরদাউস সোহাগ, এখন, ঝালকাঠি।